যে জিনিসটা লাগবে তার নাম কি? এই আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? মমতাজের মতন গায়িকাও আমরা সংসদে পাঠাছি, ভোট দেই বা না দেই, ধরে কোন ঠিক কিনা, মাহিয়া মাহির পর্যন্ত ভোটার ডাল আছে এই বাংলাদেশে। তেরাকিয়া নায়ক ফেরদৌস এমপি হয়ে গেছে, লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি। আপনারা বলেন তো, যারা ভোট না পায় সংসদে যায় এরা কি বিয়ে করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে? না না, বিয়ে করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা কার? আমার সন্তান, বউ নাই। তো বউ নাই, বাচ্চা ঘেন, সকলে বলবে ওটা জাউরা বাচ্চা। ভোট না পায় তারা এমপি, এরা হলো জাউরা এমপি। ধরে কথা ঠিক না? কি বুঝতেছেন? বাংলা বগুড়ার ভাষা হলো জাউরে, আপনাদের পাবনার ভাষা হলো অবৈধ, একই। যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কি হয়? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিপদে পড়ে যাবেন। কিসের গলাটা ছেড়ে? যেই বলবো সব সমস্যার সমাধান, আমি বলছি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, জামাত হন, তাবলীগ হন, ভিতরে যতক্ষণ এক থাকবো ততক্ষণ। আওয়ামী লীগ যদি বলে আমার দল ক্ষমতা ছিল, আমি সামনে দাঁড়াবো, যা যাবি। বরং জামাত ইসলাম করি, ভাই আমি কাতারত আছি, তুই সামনে যা। কে ভাই সামনে পারিস না? আমরা সব জায়গার সামনে যাই না ভাই। বিএনপি বলতে ভাই যান, আপনি যান, খুব বেশি বলে আকামত দেবো ভাই, আকামত দেবো। আমি যুদ্ধ অপরাধী রে, আমার সামনে দিয়ে তোরা কি নিয়োগ করবো? এতে দায়িত্ব ২০০০ ইমাম কলাবি পারবো? তখন বলতে তো ভাই যান, আপনি বাইরের কথা ভিতরে কোন কেন? আপনি জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটার বাইরের কথা, ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে কাতারবদ্ধ হতে চাই। ধরে কোন ঠিক না? তো আমরা বাইরে কি করি পরের কথা, ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার ৫০,০০০ বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে ৫০,০০০ কি আর ১ কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি জান্নাত হয়ে যায় আর ৫০,০০০ চিন্তা করে লাভ আছে? জান্নাতে তো আপনি কয় হাজার বছর থাকবেন, কথা হয় না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ হাত ছাড়ার আগে আমি 3টা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? হাতটা ছাড়ার আগে
আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখে, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। কি উকিল বলতেছে? আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিলকে হাসেন কেন? বলে হাসার কথা কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা হয় না, রহমান, নামগুলো শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন 3টাই রহমান মারা, 3টাই রহমান। এই 3জন রহমান কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে, অবসর নিয়ে মরে নাই, ক্ষমতা থাকতেই মারা গেছে। আসামি বলতেছে যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে গোয়ারকে করেন, কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে 3টা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলে খাদিজা আল্লাহর নাই। একবার মুসা নবী বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয় মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো। মুসা বলতেছে আল্লাহ যতই মাস্তানি করেন, যতই মাস্তানি করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে, মরে দেখেন, বুঝতে পারবেন না তো। আপনি নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যায়িকা শব্দের অর্থ হলো মজা। মরার একটা শান্তি আছে, কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করে, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ আল্লাহ আমার মরণ দাও, কয় কি কয় না, কি বলে কয় জীবিত অবস্থায় খুব কষ্টে আছি ভাই, মরাই শান্তি পাবো। মরার মধ্যে মজা আছে বাজান। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো, আপনার কি বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাবার চাও? বান্দা বলবে আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগদের মতন, ওই আমিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়াত্তাল আশরা মাররাতান, কোন করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসব। এখন আপনারা বলেন তো মরার মধ্যে শান্তি আছে না নাই? এটা কোন মরা? আপনারাও হতে পারবেন।
এশার নামাজ পড়ে ফজরের আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর পড়বো, যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে। আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ, পানির ডুবে মরলে হুকমি শহীদ, রাস্তার মধ্যে কেউ ছুরি মারা ফেলে দিলে হুকমি শহীদ। তাই বলে তবলিগেরা দুই গ্রুপ মারামারি করলে মরা গেলে এটা আবার শহীদ হবি না। এটা হলো ফেতনার মরা। ধরে কারণ কিসের মরা? গোটা বাংলাদেশকে এই তাবলিগেরা কলুষিত করছে। কলেমার দাওয়াত দিব তোর লাঠি কেন? ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করবার চাচ্ছে, একটা তবলিগ ভাই লাঠি দিবার চায় না। তোর কোন কথা ঠিক না? টঙ্গীর মাঠ দখল করে কি হবে রে? ভারত 15 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করবে। বর্ডারত খালি লাঠি লেগে খারাপ হয়। মালওয়ানের বাচ্চারা খালি ঢুকে দেয়, দুই একজন খুর লিয়ে খাড়া থাকে, খুর বর্ডারের কাছে খুর লেখে ঢুকবো না, কাটিয়া পল্টে দেবো মুসলমান হয়ে যাবে। যে তবলিগ বাংলাদেশে আছে খালি একদিন বাংলাদেশের বর্ডারে খুর আর লাঠি নিয়ে যায়, ভারত তওবা করবি, জীবন আর বাংলাদেশে আসতে চাবি না। নিজেদের মধ্যে মারামারি, কেউ যদি মার পেটে মরে ওই শহীদ হবি না। কথাটা বুঝলেন না ভাইজান? অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতো যে হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3.5 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করলো। আপনি আর গাড়ি হীরায় কোনোদিন গেলেন না। ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী আমার চমকে উঠছে, ওরে বাবা রে, খাদিজা যে জিনিস চাষে, খাট পালং চাষে, খাট পালং। 2 নম্বরে চা হলো আমি খাদিজা যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো নবী, আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? গান হইল যদি আপনার গান পাপ হবে, এই গানটা যদি আপনার মুখে উচ্চারণ করে কোন পাপ হবে? তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন, একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা চাওনি দিছে কে? ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন। কপালে চুমাতে বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যে ছোট ব্যাগ লাগাচ্ছে, যে ব্যাগ, এই কুটি বসলো, কুটি থেকে গেল, এই কি সিজার করা নাকি রে? হাসতেছেন যারা বউকে সিজার করাচ্ছে, ভাই আপনাদের কি বিপদ পড়বে সামনে। ডাক্তার করে দিছে, ডাক্তারের দোষ। পাবনা জেলার খোঁজলে, কিন্তু পাবনা জেলায় চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলার বড় ডাক্তার ছাড়া তারকে বউ কোনোদিন সিজার করেনি। খোঁজলে একটা ডাক্তার বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আরে গেদা হোক না মেদা হোক, যেটা হয় হোক। কোন ডাক্তার রে ভাই? একটাই ডাক্তার,
ওই যে কুন্ডার কথা কয় আল্লাহ ভালো করে। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খোঁজলে দেখেন আপনাদের পাবনা জেলাতে একটা মৌলানার বাড়িতে মিলাদ হবে না। খোঁজলে দেখেন ওরা পরের বাড়ি পড়াবি, নিজের বাড়িতে হবে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখেন, কারণ সব পীরের বউ জানে যে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কে হবে। এই জন্যে বউ যদি বলে আমার বুক ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধর। এই যে আপনি লাই দেন ডাক্তার টেকা খাবার জন্য আল্ট্রাসাউন্ড করে কয় বেকা হয়ে আছে, আসলে বেকা টেকা কিছুই না, বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে। এখন বাচ্চা হওয়ার 2 দিন আগে পেট কাটছে, দেখে ঘুমই ভাঙে। ডাক্তারকে গেলে পেট তো খাটলো, টেকার লোক, এত ঘুম ভাঙলো না। তখন মুরব্বী ডাক্তারের সাথে পরামর্শ করে কি করা হয়, আস্তে আস্তে বার করো, করে একটা ঘুরে নি দাও, বার করে পাও ধরে, যেই ঘুরে নিতেছে ওই মাথার ঝাঁকি করে কান্দে উঠছে। এই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এদের স্বীকার করা হয় দেখেন, ওই এক জায়গার বেশিক্ষণ থাকবি না তো, খালি দৌড়ে দৌড়ে করবে, অস্থির। এখন 11:15 তুলে দিয়ে আপনার এক টানা আওয়াজ শুনবেন, মাঝে মধ্যে এরকম ঘুম ছাড়ানোর কথা বলা লাগবে। জোরে কোন ঠিক না? 10টার সময় তুলে দিতেন, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ করতাম, কোনো আজে বাজে কথাই নেই, কিন্তু ঘুম ছাড়িয়ে তারপরে অশোনা লেগেছে খালি হাসতে। লিল্লাহে আর ওটা আমার কেন বুড়ে হয়ে গেছে, আমার হুঁশ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজাতুল কুবরাকে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথা রাসূল কেন বললেন? এই কথা বলার কারণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, জানে, কিন্তু কাওয়া কাদের জানে। কি কথা পলাবো না, সিনার টান যে কয়, সিনার ঠাকার কয় পলাবো না। না না, ফখরুলের বাড়ি যদি বলি তখন ফখরুল সাহেব মন খারাপ করবে, কারণ ওবায়দুল আর ফখরুল শেষে কিন্তু উল মিলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক। ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম বলেছে আমরা তো নিষিদ্ধের পক্ষে না। মাথা ঘুরে গেল, এরা পুলিশ সাজা যে হারে মারল, তোর এখন ঠিক কিনা? ছাত্রলীগের ছেলেরা পুলিশ সাজা মারেনি, মারেনি। বাংলাদেশের বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে, তারপরও বিএনপি আওয়ামী লীগ মাফ করে কেন? আমার তো মাথা খেলে না। এত নির্যাতন, এত গুম, এত খুন, একটা বাড়াবার পর্যন্ত দেয়নি। তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠিয়ে দিয়েছে। তার মা কত বড় অসুস্থ, মিথ্যা এতিমের টাকা মারার কথা বলে কয় বছর অন্যায় ভাবে জেলে রাখলো, 3 বারের প্রধানমন্ত্রীকে। ধরে কথা এরপরে আমরা লাগাবার চাই, বিএনপি আসে না কেন? আমি তো সেটাই করি। হ্যাঁ, খালি ইন্ডিয়া করে থাকে, খালি আমাদের সাথে হাত লাগালে চাপা উল্টে দেবো। ধরে কোন কথা ঠিক আসে আসে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কে কখন মরবে আল্লাহর নবীও জানে না। যার কারণে রাসূল বলতেছেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিচ্ছেন। ধরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, শুনছেন?
নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। কয় মেয়ে? নবী তাকায় দেখে 4 মেয়ে কাঁদতেছে, 4 মেয়ে। মা মারা গেছে, মেয়েরা কি করবে? কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে গাল বয়ে, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। বাপ মরে গেলে, মা মরে গেলে মেয়েরা কান্দে না? আপনাদের পাবনাত কান্দে, আমাদের বগুড়াত কান্দে। আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। আপনারা বলেন তো, এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে? তখন বড় ভাই দৌড়া এসে বলতে যে কান্দিস না, কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোকে দিব, কান্দিস না। খাট পাশে এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে, বাবা যে খাট দিবার চাইছিল, বড় ভাই সে খাট দিবে, কিন্তু ল্যাপ তোষক বালুস দিবি কে? এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই এসে বলতেছে ল্যাপ তোষক বালুস আমি দেবো, কান্দিস না। তখন সাইডে যায় কয় মানুষ বুড়া হলে মরবে, বুড়া হলে মরবে। মেয়ে মানুষের কান্না, আমার মা বোনদের বলতেছি, মেয়ে মানুষের কান্না যদি পরপুরুষের কানে যায়, ওইটাও পর্দার খেলাপ হয়ে যাবে। যেটা নবীর 3টা মেয়ে বোঝে নাই, বুঝেছে ফাতেমা। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা আয় আয় আমার একটু ঘরে আয়। নবীর কলিজার টুকরা ফাতেমা যখন নবীর ঘরে, আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, অন্য কাউকে নেওয়া যাবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাবে। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই। রাসূল বলে ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাই দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দের বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি? রাসূল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে বাবা আমার মামার 3টা বোনকে বাদ দিয়ে শুধু আমার নাম বলার পিছনে কারণ কি? রাসূল বলে ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না, বেশি জানে তোমার মা। আপনারা বলেন তো কোন সন্তান কেমন এটা ভালো জানে কে? বাপ না মা? কি জন্য? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি? তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়ার থাকতে পারবো না, সেই বাড়ি বানাতে 3 তলা ভালো মিস্ত্রি খুঁজেছি, যে আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি করে যাই সুন্দর করে ভিত দিয়ে সুন্দর বাসা তৈরি করে দেয়, তখন বলে অমুক পাড়াত আছে, আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন, ভাই আমি আজে বাজে মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানাবো না, কারণ আমার থাকা লাগবে। তো তাহলে যেই বাসায় থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন? ওই কবর যে খুঁড়তেছে এই মিস্ত্রি খোঁজা লাগবে না? আপনাকে এই আরিফপুর গোরস্থান কবর খোঁড়ার চুক্তি কারা নিছে? আমার এলাকার কেউ বললি যা ছেলে কয়বা তোর বাপ তো বললো আমরা কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ছেলে চিন্তা করতেছে এলে তো খবর পারি না, 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5টা ধরে গোরস্থানে দিচ্ছে, 5 জনই ধরেছে, ধরে কবর খুঁড়তেছে, একজন মাটি কাটতেছে, ওর মুখট একটা
যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে, যাই কবর থেকে মাটি তুলতেছে ওই একটা, যাই টিকা দিচ্ছে ভাই এদিক দে এদিক দে এদিক ওই একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়াতে যত ফেরেস্তা ছিল সব সাইডে গেছে। আল্লাহকে কেড়ে ফেরেস্তা গোরস্থান যে হারে বিড়ি টানতেছে ওই জায়গায় থাকা যায়। ফেরেস্তারা কিন্তু দুর্গন্ধ পছন্দ করে না। কবরে যখন আপনাকে মাটিতে চলে আসবে তখন মুনকির নাকির আসায় মানে কবরের মাটি পর্যন্ত সিগারেট গন্ধ। এখন প্রশ্ন করবে আসে থেকে সিগারেটের গন্ধ গোটা কবর। আর মাথার চুল তাই ভাই আপনারা কে? আমরা মুনকির নাকি? তো মুনকির নাকির প্রশ্ন বাদ দিয়ে এইভাবে আমার চুল ধরে টানতেছে, এই শয়তান তোর কবর খুললো কে? কর এই তোর কবর কে খুললো? তো দুনিয়ার বাড়ি বানাস, ভালো মিস্ত্রি খুঁজিস, আর 50,000 বছর সেই কবরে থাকা লাগবে। মরার আগেই এই কবর খোলার 5জন মিস্ত্রি তো চুক্তি করা দরকার ছিল। ধরে কোন ঠিক কিনা? যারা সামনে কাতার নামাজ পড়ে 5 জনকে 50,000 টাকা দিবেন, 50,000 বছর থাকা লাগবে। আর সে কবর খোলার জন্য 50,000 দিলে অসুবিধা কি? যে ভাই আমি তো কখন মরবো জানি না, আমার আগে তোরা মরলে মাফ করে দিলাম, আর যদি আমি আগে মরি তোরা 5 জন আমার কবর খুলবো, 50,000 লে। সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। আপনার গ্রামের মধ্যে সবচাইতে ভালো কোনো আলেম না, সবচাইতে ভালো কোনো বক্তা না, সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। রাসূল বললেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনে আমরা নামাজ পড়তে আসি। বেলাল 4 ওয়াক্ত নামাজ না হয় তুমি ঘুমাও না, তুমি চেতন থাকার পরে আজান দাও। কিন্তু বেলাল রে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি ঘুম থেকে নামাজ উত্তম বলো, কিন্তু আমি নবী জানতে চাই বেলাল তোমার ঘুম থেকে ডাকে কে? বেলাল মাটির দিকে তাকায়, রাসূল বলে, বেলাল কি করতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমার জন্য একটা মুয়াজ্জিন আছে। আপনাদের মুয়াজ্জিন যেমন আমি বেলাল, আমার মুয়াজ্জিন হইল আমার আল্লাহ। রাসূল বলে, বেলাল রে আয় আয়, তুই আমার কাছে আয়। বেলাল আয় আয়, তুই কাছে আয়। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যাইতে আমার কি ভয় হয় না? রাসূল বলে, বেলাল রে, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আমি যখন লাইলাতুল মিরাজে জান্নাতে ঢুকলাম, আমি ডানে লক্ষ্য করি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়, আবার বামে লক্ষ্য করে দেখি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়। আমি বললাম, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢুকার আগে কে জান্নাতে ঢুকলো? আমার ডানে হাতে বামে হাতে কে রে? জিবরাইল কে? আমি তার চেহারা দেখতে পাই না, কে? বেলাল বলে, জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার ডানে যিনি হাঁটতেছে, বামে যিনি হাঁটতেছে খরম পায়ে, উনি হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। রাসূল বলে, বেলাল রে, হাসরের ময়দানে আমার মাথার উপরে তোর মাথা থাকবে, আমি নবীর মাথার উপরে তোর মাথা চলে যাবে। বেলাল বলে, রাসূলুল্লাহ কেন? বলে, তুই হলি মুয়াজ্জিন, আমি হলাম ইমাম। শুধু তোর মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সেই মুয়াজ্জিনকে বলবেন, ভাই 10,000 টাকা নেন তো, 10,000 টাকা নেন, আপনার আগে যদি আমি মরি আপনি আমাকে গোসল করে দেবেন। মসজিদের ইমাম আশেপাশের ভালো, আপনার তো 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, বোঝাই যাচ্ছে তো। আপনি সব ইঞ্জিনিয়ার বানাতেন, ব্যারিস্টার বানাতেন। এই জাফরুল চৌধুরী মরার পরে ওর ছেলে আর মেয়ে আসলো, দেখা গেল ছেলে মেয়ের মতন, মেয়ে ছেলের মতন। দেখেন আপনারা কি বড় একটা শিক্ষিত লোক ডক্টর জাফরুল ইসলামের। হাই হাই রে, বেটার হাতত চুরি, মাথায় গেল এত লেখাপড়া করে এটা কি মাল বানালো না? ওর মেয়ের কাছে ছেলের কাছে সাক্ষাৎকার দিয়েছে, আপনার বাবার জানাজার নামাজে আপনারা জানাজা কি? চাপাত খালি জুতের বাড়ি, জোরে করার কথা ঠিক করে। অধিকাংশ ধনী মানুষ, শিক্ষিত মানুষের ছেলে মেয়েরা এই জানাজাই বোঝে না, আমাদের মৌলবীদের দিয়ে কাম সারে, জোরে করার কথা ঠিক কিনা? আমি আমার এলাকায় মরার পরে আমাকে সবাই বলে, ওসিয়ত করে অনেকে, যে হুজুর দিয়ে একটু জানাজা করে নিস রে।
প্রত্যেক জানাজা যাই, আমি কিন্তু আগে উজু করি না, আগে লাশ দেখে তারপর উজু করি। আমি ওখানে যাই বলি, ভাই এই বাঁচা থাকতে কোন দল করছে? তখন সবাই বলতে যে হুজুর আপনি জনগণের কাছে শোনেন। তখন শুনি যে বাঁচা থাকতে ওই বামপন্থী, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওর জানাজা আমার করার লাগবে। যদি অজু করা থাকে তখন আমি আবার পেশাব করে দেয়, যাইয়া শরীর নাপাক করে তারপরে দাঁড়ায়। ওরা কিন্তু আবার ক্যামেরা করে, বুঝছেন, ক্যামেরা ধরে। আমি খালি মুখ লড়াই, মানে মুখ লড়াই দোয়া নেই, যদিও কই গর্দ কই লাশ আমার সামনে থেকে ওইখানে উঠতে পারলে, উইদের খালি উঠতে পারলে কিন্তু উঠতে পারতে তারা ভাই ওস্তাদের মার শেষাত্রী তোর কথা ঢুকবে না। আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন ডাইরেক্ট পারবে না অ্যাঙ্গেলে জাহান্নামে পাঠিয়ে দিবি, তোর কথা ঢুকবে না। কি মরার আগে ওসিয়ত করবেন। খাদিজা ওসিয়ত করেছে আমার মেয়ে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যেন কাফনের কাপড় পরায় দেয়। ফাতেমা বললেন, বাবা ওসিয়ত পালন করা যদি ওয়াজিব হয় তাহলে আমার মাকে আমি গোসল করায় দিচ্ছি। এই বলে ফাতেমা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল যখন করানো শেষ হয়েছে এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা গোসল তো করাইলাম মাকে, এখন মাকে কাফনের কাপড় পরাতে যাই। ও বাবা মক্কার দোকান থেকে কি নতুন কোনো কাপড় আনছো? বাবা আমার মায়ের কাফনের কাপড় আমার হাতে তুলে দাও। এবার আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে তুলে দেয়। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থেকেছি বাবা, আমি মায়ের মুখে কত গল্প শুনেছি বাবা। একদিন আমার মা বললেন, ফাতেমা রে, ও ফাতেমা তোর বাবার সঙ্গে আমার বিয়া হয়েছে, তুই কি বলতে পারিস? ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে যখন তোমার বিয়া হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খালি চমকে গিয়ে বলতেছে, মা তোর তো তখন জন্মই হয়নি। ফাতেমা বুঝতে পারলো মায়ের বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খবর আছে। ফাতেমা চেপে ধরে বললেন, মা আমার বাবার সঙ্গে তোমার বিয়া কেমনে হলো? খাদিজা বলে, ফাতেমা রে, মক্কার সবচাইতে গরিব এবং রাখাল তোমার বাবা যখন আমার বাড়িতে চাকরি করতেছিল ওই রাখালকে আমি বিয়ে করেছি। ফাতেমা বলে, মা রাখালের কি দেখে তুমি বিয়ে করলে? খাদিজা বলে, ফাতেমা রে, আমি দুপুরবেলা দেখে আমার হাজার হাজার রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, লক্ষ লক্ষ উর্দম বা চরণবাদ দিয়া রাখালগুলো যখন ঘরের মধ্যে আরাম করে, রাখালের সর্দারকে বললাম, ও রাখালের সর্দার আমার হাজার হাজার উর্দম বা বাদ দেয়া ঘরের মধ্যে আরাম করো, তোমাদেরকে কোনো ভয় শরম নাই। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, রে রাখালের সর্দার, জন্তু জানোয়ার কোনোদিন একটা মানুষ রাখালের কারণে ভদ্র হয় না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন তদন্ত করেন। খাদিজা বলে, ফাতেমা ওই রাখালের সর্দারের কথাই তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে বালু পোড়া গন্ধ পাওয়া যায়, পাহাড় পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় এক চিলটা পরিমাণ রোদ নাই। আমি নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ তোমার বাবা রাখালের মাথায় আল্লাহ ছায়া করে দিয়েছে। তোমার বাবা যেখানে বসে ম্যাঘটা নিচের দিকে আসে, তোমার বাবা যখন হেঁটে হেঁটে সামনে যায় ম্যাঘটাও মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবার চেহারার দিকে যেই মাত্র তাকাইছি, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। মানুষ কোনোদিন এত সুন্দর হয়? এক চিৎকারে আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দেই। আমার দাসী বলে, মালকিন রাখালকে দেখতে গিয়ে রিপোর্ট কি? আমি কইলাম, চাকরি ক্যান্সেল করে আমি খাদিজা তাকে আমার স্বামী হিসাবে কবুল করে নিলাম। ফাতেমা বলে, বাবা যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী তোমার মতো একজন রাখালকে
স্বামী হিসাবে কবুল করেছে, আজকে সেই মা মারা গেল। মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছ বাবা? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, সুবহানাল্লাহ করা হবে না, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? তাহলে আগামীতে আবার যখন নির্বাচন আসবে, সব কিছুর থেকে সম্পর্ক ত্যাগ করে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক কারা কারা করতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাই, জানে যে কোরআনের সঙ্গে সম্পর্ক করব, সবাই হাত তুলছে আলহামদুলিল্লাহ। এই যে গোরস্থানকে কেন্দ্র করে এখানে একটা হাফেজি মাদ্রাসা গড়ে উঠছে, ওটা নাই? সে হাফেজি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কোরআন। এই হাফেজি মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। যাদের বাপ মা এই আরিফপুর গোরস্থানে আছে, দাদা দাদি গোরস্থানে আছে, আপনজন যারা এই কবরস্থান আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা।